হেলেঞ্চা শাক খেতে কিছুটা তেতো লাগে বলে অনেকেই এটি খেতে চান না, কিন্তু এটি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, তাই সকলেরই উচিত কম বেশি এটি খাওয়া। তবে কিভাবে রান্না করলে এটি তেতো লাগবে না সেটাই আজ আপনাদের দেখাবো। দেখুন, 2 টেবিল চামচ সর্ষের তেলে এখানে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ থেতো করে রাখা রসুন। রসুনটাও একটু ভেজে নিয়ে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। মাঝারি সাইজের একটা আলু আর একটা কলাকে ছোট ডুমো করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। কালারের জন্য দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য দিয়েছি পরিমাণ মতো নুন। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে আলু আর কলাগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখানে 5 চামচ মুসুর ডাল ধুয়ে দিয়ে দিয়েছি। এবারে আরও 2 মিনিট সময় নিয়ে মুসুর ডালগুলোকেও নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এ পর্যায়ে কেটে রাখা হেলেঞ্চা শাকগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে একবার নেড়ে দিয়েছি যাতে লেগে না যায়। এরই মধ্যে ডালগুলোও কিন্তু 50% বয়েল হয়ে গেছে। আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনা তুলে এখানে স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি। এটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। আপনারা হয়তো খেয়াল করেছেন কোনো রকম জল ছাড়াই কিন্তু এটি আমি রান্না করে নিয়েছি, তবে অবশ্যই গ্যাসের ফ্লেম লোয়ে রেখে পুরো রান্নাটা করেছি। এবারে বেশ কয়েকটা আলু ভেঙে দিচ্ছি যাতে মাখা মাখা একটা ব্যাপার আসে। রান্নাটা কিন্তু হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এভাবে রান্না করলে কিন্তু একদমই তেতো লাগবে না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।